সেই পিত্তটা আসলে আমাদের চর্বি জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। চোখ হলুদ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে পেচ্ছাপের রঙও হলুদ হয়, আর তারপরে ওটা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে যায়। যে এমন অবস্থায় চলে এসেছে, ক্যান্সারটা ছড়িয়ে গেছে। ক্যান্সার হলে আমরা তাহলে কার কাছে যাব? নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব জন্ডিস নিয়ে। আমাদের সাথে রয়েছেন জেনারেল সার্জন ডক্টর মৃগাঙ্ক ঘোষ। নমস্কার, আমি ডক্টর মৃগাঙ্ক ঘোষ। আমি প্রফেসর, মালদা মেডিকেল কলেজ। আমি সরকারি মেডিকেল কলেজে আমি যেমন চিকিৎসা করি এবং প্রাইভেট প্র্যাকটিসও করি। বিভিন্ন নার্সিংহোমে আপনি খোঁজ খবর রাখলেই আমার কাছে আসতে পারবেন আপনাদের সমস্যা নিয়ে। তো স্যার, জন্ডিসটা আসলে কি? জন্ডিস অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমাদের লিভার মানে যকৃৎ থেকে একটা খাদ্যরস বেরোয়, ওখানে তৈরি হয়, তার নাম হচ্ছে পিত্ত, যেটা ইংলিশে বলে বাইল। সেই পিত্তটা আসলে আমাদের চর্বি জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। সেই পিত্তটা যদি কোনো কারণে রক্তে যে পরিমাণ আছে, একটা মাত্রা আছে, তার মাত্রা বেড়ে গেলে আমাদের চোখ হলুদ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে পেচ্ছাপের রঙও হলুদ হয়, বা শরীরের অনেক জায়গায় চামড়া হলুদ হয়ে যায়। এটাকে আমরা খুব সাধারণ ভাষায় জন্ডিস বলা। স্যার, জন্ডিস হলে তো আমরা জানি যে মানে নর্মাল পেশেন্টরা জানে যে নর্মাল এমবিবিএস বা কোনো এমডির কাছে গেলে জন্ডিস ঠিক হয়ে যায়, কিন্তু এমএস এর কাছে জন্ডিস ভূমিকাটা কি আপনাদের? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারে সত্যি কথা, জন্ডিস হলেই কিন্তু সাধারণভাবে এমবিবিএস ডক্টর, জেনারেল প্র্যাকটিশনার যাকে বলে, বা এমডি ডক্টরের কাছে যায়। এটা একেবারে ভুল কিছু নেই, একেবারে ঠিকঠাকই, তারাই ঠিক সময় কি চিকিৎসা করতে হবে তার দিশা দেন। যেটা আমি সার্জেন হিসেবে বা আমাদের সার্জেনদের শল্য চিকিৎসকের ভূমিকা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যখন সেই জন্ডিসটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসটা হচ্ছে মানে আপনার কথা অবস্ট্রাকশন, মানে একটা বাধা। যেটা হচ্ছে ওই যে বললাম, লিভার থেকে যকৃৎ থেকে যে পিত্তটা তৈরি হয়, সেটা একটা নালীর মধ্যে দিয়ে খাদ্যনালীতে আসে। আচ্ছা। সেটা গলব্লাডারে আসে, তারপরে এই নালী দিয়ে খাদ্যনালীতে আসে। এই খাদ্যনালীতে আসতে কোনো কারণে যদি বাধা পায়, যে কোনো কারণে, সেটা পাথরের জন্য হতে পারে, বা খারাপ রোগের জন্য হতে পারে, বা আরো অন্য কারণে, ওই বাধা পেলেই দেখা যাচ্ছে রক্তে ওই বিলিরুবিন, বাইলের মাত্রাটা বেড়ে যাচ্ছে। বাইলের মধ্যে যেটা পিত্তটা, যে কালারটা হচ্ছে ইয়েলো, হ্যাঁ, ইয়েলো কালারটা হচ্ছে ওই বিলিরুবিনের জন্য। এই বিলিরুবিন যে এই উপাদানটা, এই বিলিরুবিনটাই আপনার রক্তে বেড়ে গেলে আমরা যেটাকে জন্ডিস বলি, সেটা যদি বাধার জন্য হয়, অবস্ট্রাকশনের জন্য, তখনই সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার আমাদের কাছে পেশেন্টরা আসে যখন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে এমডির কাছে গিয়েই হোক, বা কোনো পরীক্ষা নিরীক্ষা করে গিয়েও ধরা পড়েছে যে তার অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে, তখনই আমাদের কাছে আসছে। যেমন গলব্লাডারে স্টোন, কিন্তু গলব্লাডারে স্টোনের সঙ্গে পিত্তনালীতেও স্টোন চলে আসছে, তখন কিন্তু আপনার সার্জারি করতে হবে, তার জন্য জন্ডিস হবে। প্লাস আরো অনেক কারণে দেখা যাচ্ছে যে পিত্তনালী কোনো কারণে যে অনেকটা সরু হয়ে গেছে, বাইলটা ঠিক মতো খাদ্যনালীতে আসতে পারছে না, তাহলেও কিন্তু জন্ডিস হবে। অথবা যেটা সব থেকে ভয়ঙ্কর, সেটা হচ্ছে ক্যান্সার, হেপাটোবিলিয়ারি ক্যান্সার, মানে লিভার বা পিত্তনালী বা গলব্লাডারের ক্যান্সার, বা পিত্তনালীর মুখে প্যানক্রিয়াসে কোনো ক্যান্সার হলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পিত্তটা সহজভাবে ফ্রিলি খাদ্যনালীতে আসতে পারবে না, বাধা হবে, তখনই জন্ডিস হবে। তারপরে ওটা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে যাবে। ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে আপনা আপনি হয়, কিন্তু মেন সমস্যাটা প্রথমে ধরা পড়ে না। তার কারণ ওই যে আপনার চিকিৎসা বিভ্রাট তো একটু হয়। এমবিবিএস এর কাছে গেল, এমডির কাছে গেল, তারা হয়তো সাধারণভাবে চিকিৎসা করার চেষ্টা করলেন, সময়টা একটা বিরাট ফ্যাক্টর। কেন ক্যান্সার জিনিস তো আমরা জানি, যেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, নর্মাল কোষগুলোকে তারা নিয়ে নেয়। ফলে যখন এমন একটা অবস্থায় আসবে, তখন কিন্তু চিকিৎসাটা এমন একটা পর্যায়ে চলে আসে, তখন খুব জটিল হয়ে যেতে পারে। তাহলে স্যার, এটা চিকিৎসা কি হয়? ক্যান্সার হলে আমরা তাহলে কার কাছে যাব? এমএস এর কাছে, নাকি অঙ্কিও সার্জনের কাছে, বা অঙ্কিওলজিস্টের কাছে? এটা অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন, ক্যান্সার কিসের ক্যান্সার জানতে হবে। অ্যাকচুয়ালি ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে, মানে যেটা হচ্ছে অপারেবল, মানে অপারেশন করার মতো যদি সুযোগ বা সেই স্তরে থাকে, তাহলে অবশ্যই একজন জেনারেল সার্জন বা একজন হেপাটোবিলিয়ারি সার্জন, তাদের কাছে যেতে হবে। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা তার কোন লেভেলে আছে, কি আছে,
তখন একটা বিরাট বড় জটিল অপারেশনের দরকার পড়ে। আর কিন্তু যদি খুব অ্যাডভান্সড হয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে এমন অবস্থায় চলে এসছে, ক্যান্সারটা ছড়িয়ে গেছে, তখন খুব একটা চিকিৎসার সুযোগ কম, তখন কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দিই, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক মেডিসিনের ডক্টরের কাছে যেতে হয়। ধন্যবাদ ডক্টর মৃগাঙ্ক ঘোষকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ উপকার গোষ্ঠীকে, যাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম, এবং ধন্যবাদ তাদের এই জন্যই বিশেষ করে যে এমন কতগুলো জটিল জটিল বিষয় বা কিছু ক্ষেত্রে কিছু সংশয় থাকে এমন কিছু রোগের ব্যাপারে আমাকে বলার কিছু সুযোগ দেওয়ার জন্য। আর আমিও আপনাদের জানাই যে যেটা একটা আপনাদের বিরাট ইনফরমেশন, আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান বা আমার মতো অন্য কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আপনাকে এই উপকার অ্যাপস, ওটাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখান থেকেই আপনি আমাকে যদি দেখাতে চান বা অন্য ডাক্তার দেখাতে চান, ওইখানেই রেজিস্টার করলেই পরবর্তী সব বিশদ খবরগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।